দিল্লিতে বসে শেখ হাসিনার বক্তৃতা দেয়া বন্ধ করাতে ঢাকার ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশ। তার হাতে ধরে দেওয়া হয়েছে বাংলাদেশের আপত্তিপত্র। এদিকে ভারতের রাজ্যসভায় দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবির কোনো উত্তর এখনও দেয়নি দিল্লি। দিল্লি থেকে আওয়ামী লীগের ফেসবুক পেজে শেখ হাসিনার অডিও বক্তৃতার লাইভের প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনটি যখন গুড়িয়ে দিচ্ছিল ছাত্র জনতা, ঠিক সেই সময় ভারতের সর্বোচ্চ কূটনীতিককে তলব করে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাদে। তার হাতে প্রতিবাদপত্র তুলে দেয় ঢাকা, যেখানে বলা হয় শেখ হাসিনা অসত্য এবং বানোয়াট তথ্য ছড়াচ্ছেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যেসব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন, এই জন্য আমরা অনুরোধ করেছি যে এই প্র্যাকটিসটা বন্ধ করার জন্য তারা যেন ব্যবস্থা নেয়। বিকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্রের সঙ্গে উপস্থিত উপদেষ্টা স্বয়ং জানালেন, ভারত দাবি করছে ফেসবুক, জুমের মতো যেসব মাধ্যম শেখ হাসিনা ব্যবহার করছেন সেগুলোতে দিল্লির কোনো সহযোগিতা নেই, এসব অ্যাপসও ভারত ভিত্তিক না। ভারতকে আমরা অনুরোধ করে যাচ্ছি যে তাকে যেন এই ধরনের বক্তব্য দেওয়া থেকে যেন তাকে বিরত রাখার চেষ্টা করা হয়। তবে তারা আমাদেরকে যা জানিয়েছে তা হলো যে তারা তাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না, কিন্তু উনি তার ফোন ব্যবহার করে কিছু করছেন এবং যে প্ল্যাটফর্মগুলি ব্যবহার করছেন সেগুলি তো হলো আন্তর্জাতিক, আমেরিকা ভিত্তিক ইত্যাদি ইত্যাদি। এদিকে বৃহস্পতিবারই ভারতের রাজ্যসভার সদস্য ডক্টর জন ব্রিটাস শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান পরিষ্কার করতে প্রশ্ন তোলেন। জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং রাজ্যসভাকে জানান, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশের তাগিদ পেলেও এখনও কোনো জবাব দেয়নি দিল্লি। এদিকে ধানমন্ডি ৩২-এ ভাঙচুর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নেতিবাচক ধারণা দেবে কিনা এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটার কারণ শেখ হাসিনার আগ্রাসী কথাবার্তা, যা ছাত্র জনতাকে বিক্ষুব্ধ করেছে। যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন, তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।